সুমা সুমা কোনটা আছিস হে বলটুন মানে ভিডিওটা করিলেস সামনে চলে করিলেস আরে তুই তো সারা রাত নাম ডেকে ডেকে ঘুম পারলি আর আমি সারা রাত শুনতেই পারিনি বুকের মধ্যে দুঃখ গপ্প গপ্প করছে সত্যি করে বুলা তো তোমার বন্ধুদের জন্য মুক্ত মুক্ত করে গেছি না তুমি কোন থেকে ম্যাচে না কত লাগছে তোমাকে না দেখলে পরে তোরা কি নিয়ে পকর পকর করছিস? আরে তোর নানির কথা শোন আমার কত চলে গেছে ওর কথা শুনতে শুনতে তোর নানি শুধু আমার সাথে যেতে চায় খরচ করে নিতে বুঝতে ওকে তোদের সাথে আমিও যাবো না আমি রাজশাহী জীবনেও জানি তো তোরা ওখানে আমাকে দিয়ে যাবি তো ওখানে কিন্তু একটা মেয়ে দেখে খরচ করে আমার বিহার খেতে কিন্তু বেড়ে আচ্ছা ওখানে তো যাবা ওখানে তোর বান্ধবীরা আছে না ওদেরকে খালি সুন্দর সুন্দর বান্ধবীদের দেখে একবার পাইবা আমার লিয়ে তোরে তো সন্দেহ কেন রে আমার মেলা বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পড়ে গেছে বেটা ছেলের আমার বয়স 40 বছর হইলে আরো সাইকেল এসে খাবে মানে আমি সব বুঝা দিয়েছি ওই যে সুন্দরী ছুরিগুলো নাম জানো কি ফ্যান্টাসি মিথি কত কত দান করে করে হাসবি আর পাসবি ওনার তো বসিয়ে রেখে দিবি আর সংসারের মতো সুখা হয়ে যাবো আর তোকে ফিরে ঢোকা পাবো না নানি চিন্তা করছিস কেন আমি আছি না একেবারে কাঁঠালের আঠার মতো নানা কিছু কিছু লাগিয়েই থাকবো খালি তুই আমার খালি একটা বিহা দিয়ে দিস আবার বিহার কথা বলছে এখানে সব না তোর নানির বয়সী মানুষ আছে আরে এই কথাই তো বলছি রূপবানের কোলে রহিম বাচ্চার মতো থাকতে যাবো আচ্ছা আমরা তো বেমার কাছে যাবো সকালে আর আসবো রাত্রে তাহলে কি পুরা কালাই উঠে যাবো নাকি আরে আমি 3600 টাকা দিয়েছি আমি 3600 টাকা পাঠা দিয়েছি কবে ওখানে সকালবেলা লাহিড়ি দিবে দুপুরে পোলাও কুরমা পাবে বিকেলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাবে সারাদিন চাঁদও খেয়ে যাবি সন্ধ্যাবেলা আবার নাস্তাও পাবি আলো করে পক পক করে সেজে দিবি যাতে আর খেতে না হয় আচ্ছা হামদালে সংসারগুলো সামলাই এই তোরা কিন্তু আমার বিহা দিকে বিলে দিলে Kita tanam go, go, putih, go, go,
তোমরা এখানে কি করতে বসেছো? তুই বুঝবি না, এটা হলো 85। আমরা সব বন্ধুরা এক জায়গায় হয়ে কয়েক বছর পর পর এখানে এসেছিলাম। 15 বছর আগে, মেলা বছর আগে। তোমাদের বয়স তো 85 হয়নি। আলতা নানিকে দেখো তো বুঝাই যাচ্ছে না ওর বিয়ে হয়েছে। তোমার বয়স আমার 85 হয়নি, তুমি কেন এখানে এসেছো গো? আরে ওগুলো 85 বয়স না বে, 85 বয়স না। আমরা সবাই 85 সালে ম্যাট্রিক দিয়েছি। তোর মাথায় এগুলো ঢুকবে না, তুই পড়া গেছিস। পাঠিয়ে দিয়েছি। কয়েক বছর পর পর তোমরা বসো তো, কিন্তু বসতে তো আর দেখছি না, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছো দেখছি। আর এবার তোমরা কত বছর পর এক জায়গায় বসছো গো? এবার একটু বেশি সময় লেগেছে, মনে হয় 15 বছর তো হবে। হেলে আর বসা লাগবে না গো। কেন কেন কথা বলছিস না? 15 বছর কি তুমি বাঁচায় থাকবে? রে বচ্চা, তুই হলে চাইছিস আমি মরে যাই তাড়াতাড়ি? তোর দিয়ে আমি কোন কাল সব করছি রে? সুমা, ও সুমা, তুই কোথায় গেলি? দেখ তোর নাতি কি বলছে আমার। আরে না না রে না, উৎসাহ করছিস কেন? আমি তো সে কথা বুঝিনি গো। এতদিন করে বসছো, তাই বুঝলাম পরের বার আজকের অনেকেই থাকবে না, সে কথা থাকে। তোমরা এবার বসে বসে কি করছো? আজকেও তো সকাল থেকে দেখছি খাওয়া দাওয়া খালি ফটো খিচে বেড়াচ্ছো। এতবার বসে বসে কি করছো না না? আরে থাম, এবার আমরা একটা করবো, একটা ভালো কাম করবো, বুঝলি? আমরা এবার একটা ওল্ড হোম করবো, দেখবি ঠিকই করে ফেলে দেবো। এটা গোল্ডের ব্যবসা করবা তুমি? স্মাগলিং করবা এই বয়সে? তোমার দেখছি এত টাকা, আর আমার বিয়ে দিচ্ছ না। কি মুসিবত! আরে আমি বলছি ওল্ড হোমের কথা, আর কুচাদের মুখে শুধু বিহার। না না, গোল্ড হোমে তোমরা কি করবা গো? এ বাবা রে, মাফ করে দে, তুই আমাকে বলতো ওল্ড হোম না, ওল্ড হোম বুড়া বয়সে মানুষ এখানে থাকবে, যাদের দেখার কেউ নাই, যাদের ছেলে মেয়ে দূরে থাকে তারা ওখানে থাকবে। আচ্ছা তুলো তো, এখানে কয়টা ঘর বানাবে? তোর আদিম নানা আছে না, 9 কাঠা 9.5 কাঠা জমি দিবে। ওই রাজশাহী বাইপাস একটা রোড আছে না, ওখানে অনেক উঁচা বিল্ডিং হবে, অনেক মানুষ থাকতে পারবে। ও শুধু জায়গা হবে, সবলা কি মাটিতে শুয়ে থাকবে? বাবা, আরে তোর হাফিজ নানা নজিবুল্লাহ নানাকে মানে বলবো, অনেক বিল্ডিং বানাচ্ছে। তারপরে হাসান মনির বোন আছে না, তারা তামান ঢাকা দিয়েছে বিল্ডিং বানাচ্ছে। হাফিজ নানা থাকবে। তুই তো আমাকে হাজারিয়ে কথায় আছে, দেশ দিয়া দেশ আছে, মুচিতে দিচ্ছে টেন্ডার, আর সাঁওতালে খাইছে ডাব পাইপ দিয়ে, আর টাকা পাবি কোটি। আরে এখানে কতজন মানুষ আছে তোর ধারণা আছে? 180 জন। 2 লাখ টাকা করে দিলে কত হয় বলতো তুই? 180 দুই করে হলে 360 টাকা। আরে গাধা, 360 না রে, 3,60,00,000 টাকা। 360 মানে হলো 3,60,00,000 টাকা। আরে মাকে আর বলিস না গো, দাঁতি জায়গা পেয়ে যাবো। দেখলে পরে না দেখলে পরে পাচ্ছিস কেন রে? হঠাৎ করে আমার বিহা দিয়ে দিন কিন্তু বলে তুমি এখানে থাকবে নাকি? থাকতে পারি, কিন্তু এবার তো আমরা করে ফেলে দিব। আর তুই যে বলছিস আমরা থাকতে হতেও পারে, কিন্তু আমার শেষ বয়সে দেখবি বলে মনে হচ্ছে না। আমি আর কি দেখবো? তুমি তো আমাকেই দেখছো না। আরে তোকে পাইয়া পয়সা বড় করলাম, তাও বলছিস আমি দেখছি না তোকে। বলবো না আবার? বুঝবে কারণ বলছে, আর বলবে না তো কি আবার? তুমি আমার কথা ভাবলে ওর লোক বানানোর আগে গাঢ় হোক বানাটা, ওখানে সব ছুরি বুড়ি থাকতো, একটারে শীত নিয়ে বিয়ে করে দিতাম।
ওর সাথে আমার বিয়ে দিয়ে দে, হ্যাঁ? এটা একবার আমার বিয়ে সেমন্তীর কথা বলছিস তুই? বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার রে হলো বলে নারীর পেটি সম্পর্কে তোর কি হয়েছে বলছিস তো? আরে এরা তো আসল নানা নানি না রে, এতে কিছু হবে না। আর তুমি কি করছো? আমি সব দেখে ফেলেছি, কিন্তু ভুলে দেবো। কি দেখেছিস তুই? কি দেখেছিস? আমি এখানে একসাথে তুমি নীল শাড়ি পরা ওই নারীর সাথে আমি কি দেখিনি মনে করেছ? শয়তান, তোর মনে শুধু সন্দেহ। এতদিন পর দেখা হলো, একটু কথা বলবো না? তোর নারী সুন্দর একটা মেয়ে ছেলে আছে, তোর সাথে বিবাহ দেওয়ার জন্য একটু ভাব জমাছিলাম। ওই নারীর বিয়ে হয়ে গেছে, ওই নারীর মেয়ে বিয়ে আগে হয়ে গেছে। আমি জানি, আমাকে অত হাইকোর্ট দেখা না। লাভ নানার মেয়ের সাথে বিয়ে দিতে পারো? লাকি নানিও যে আছে, তার সাথে তো কোনো কথাই বলতে দেখলাম না। ওরা এখন মেয়ের বিয়ে দিবে না রে, ছোট মেয়ে, মেয়েকে ওরা ডাক্তার বানাবে। তোর সাথে বিয়ে দিয়ে আমি জীবন নষ্ট করবে নাকি? তাহলে ওই সুন্দর বেড়া রাজু নানার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। ডাক্তারে পড়ছে, তোকে তো বাড়ির কাজে লোক রাখবে না। দরকার পাড়ার খবরের কথা বলছিস তুই? ওরে বাপরে বাপরে, ভুলেও জানাইস না, তোকে কেটে 24 টুকরা করে পদ্মার ভাষা দেবে। আরে শাহরিয়ার নানা কি বলে না, সে সমাজে কতগুলা ছেলেদের একসাথে বিয়ে দিয়েছে, ওর মধ্যে আমাকে বসে দিয়ে বিয়ে দিয়ে দিবে। শাহরিয়ার মন্ত্রী ছিল, এমপি হয়েছে, ও বেটা কোনো কামেরই না। শাহরিয়ার তো হাসান মনে বিয়ে দিতে পারেনি বেটে। আসলে তুমি আমার বিয়ের জন্য মেয়েই পাচ্ছ না। সকাল থেকে দেখছি সুন্দরী নারীদের থেকে চোখ সইছেই না তোমার। আমি কিন্তু নানিকে সব তুলে দেবো। নানি চুপ চুপ করছিস, চুপ চুপ চুপ। নানি, নানাকে চোখে চোখে রাখো। এত এত নানি দেখা, নানার মাথা কিন্তু আও লেগেছে, দাঁতি লেগে শীত করে পেয়ে যাবে। কি শুনছি তোমার বয়সে বিভ্রান্তি করলো নাকি? সামনে পাইলে এই লাভ করলি এই হচ্ছে নদের পালা। এদের যদি আমি সামনে পাই, তাহলে একবারে যত থাকলে মতো পাইলে হাত নোলা করে পকেটে ভরে দেব। আর ওই যে তুই বদমাস সবগুলো ছুরি ছবি তুলেছে, তুই না একটা বই বানাচ্ছে, ওটা স্মরণিকা নাকি বলছে, ওই ছবিগুলোই পুরাগুলো খালি দেখছে আর বাসছে। বেবাকের বয়স হয়েছে তো তুমি আছো আমার লিয়া, তোমার নানি আছে শুধু, নাতি আছে শুধু বিহা বিহা লিয়া। তুমিও যেমন ছিল বিহা করো বিহা করো, এই সবই তো করতা। তোমার নাতিটাও হয়েছে তোমার নাম। তুমি একটু শিকারের দিকে তাকিয়ে দেখো। ও দেখো প্রেম করেছে একজনের সাথে, বিয়ে করেছে একজনকে, আবার বিয়ে করে প্রেম করছে তারই সাথে, আবার প্রতি শুক্রবারে শহর থেকে দূরে ঘুরতে যাচ্ছে। তুমি কি আমাকে দেখো ঘুরতে গেছো? চল চল, আজ যাবো, আজ মন ভালো, বন্ধুদের অনুষ্ঠানে যাবো, স্টেশন যেতে হবে। চল আজ তো খেলিয়া গ্রামে দূরে দূরে ঘুরে নিয়ে আসি। চল এই শয়তানটা দিও, চল চল। না না, আমার বিয়ে দিতে একটু বলিস না। আরে কে চল 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 চল। চলেন গভী জ্ঞানী মুক্তি শুনে দিয়া দিয়া মন শেষ বয়সে থাকার জায়গা বিদ্যা আশ্রম প্রয়োজন। চলেন গভী জ্ঞানী মুক্তি শুনে দিয়া সবাই মন শেষ বয়সে থাকার জায়গা বিদ্যা আশ্রম প্রয়োজন। শেষ বয়সে ভালো মন্দ বৃদ্ধাশ্রম সবার জন্য, শেষ বয়সে ভালো মন্দ বৃদ্ধাশ্রম সবার জন্য। তাই তো মার্কে শাহরিয়ার ভাই উদ্যোগ নিয়েছে এই জন্য, ওই লেখা শাহরিয়ার ভাই বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নিয়েছে। তাই কত শুনুন কে নানা, তাই তো বলি শেষ বয়সে টাকার ভালো প্রয়োজন।